কিয়ামতের দিন 6 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছেন, তাদেরকে ভয়াবহ শাস্তির সম্মুখীন করবেন। সহিহ মুসলিম 106 নম্বর হাদিস এবং 107 নম্বর হাদিস। আমরা দুটি হাদিসের সমন্বয়ে 6টি বৈশিষ্ট্য শুনব। আসলে আমরা হাদিসের মূল কনসেপ্টটি জেনে নিই। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। এক নম্বরে আল মান্নানু, খোটা দানকারী, একই সাথে উপকারও করে একই সাথে খোটাও দেয়, এমন মানুষ আমাদের সমাজে অহরহ আছে। আর বিশেষ করে এই বৈশিষ্ট্যটি নারীদের মধ্যে বেশি বিদ্যমান। কাউকে কোনো কিছু দিয়ে সাপোর্ট দিয়েছে, আবার পরক্ষণেই পর মুহূর্তেই গিয়ে তাকে আবার খোটাও দিয়ে দিয়েছে। এই খোটা দেওয়ার বৈশিষ্ট্যটি নারীদের মধ্যেই বেশি বিদ্যমান। 2 নম্বরে ওয়াল মুসবিলুল ইজার, যে অহংকার করে তার পোশাক ঝুলিয়ে পরিধান করে, অর্থাৎ টাকনুর নিচে যে পোশাক পরিধান করে তার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না। এই মর্মে আমরা আরও একটি হাদিস নিয়ে আসতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাপড় টাকনুর নিচে রয়েছে তা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল মুসবিলুল ইজার, যে অহংকার করে তার পোশাক ঝুলিয়ে পরিধান করে তার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না। 3 নম্বরে ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। আমাদের সমাজে এরকম অহরহ ব্যবসায়িক ভাইরা আছে যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। যে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না। এই মর্মে আমরা আরও একটি হাদিস শুনব, একই কনসেপ্টের হাদিস। এটা হচ্ছে মুসলিমের 106 নম্বর হাদিস, ওটা হচ্ছে মুসলিমের 107 নম্বর হাদিস। পরের হাদিসটি এটি, ইমাম মুসলিম হাদিসটি কোট করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নকল করে তিনি বলেন, 1 নম্বরে শাইখুজ্জান, যে বৃদ্ধ জেনাকারী। এমন অহরহ মানুষ আছে 60 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, এরপরে জেনা ছাড়তে পারে না, জেনা থেকে দূরে থাকতে পারে না। 2 নম্বরে ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, যে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি পূর্ণ করতে পারে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে, এমন শাসক। ওই শাসকের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না। এরপরে 3 নম্বরে বলা হয়েছে ওয়া আইলুল মুস্তাকবির, অহংকারী দরিদ্র। এমন আমাদের সমাজে অহরহ আছে, ঠিকমতো সংসার চলে না, অভাব অনটন লেগেই থাকে, কিন্তু অহংকার তার পিছু ছাড়ে না, অহংকারে মাটিতে পা ফেলে না। টাকা না থাকলেও অহংকারের কমতি নেই, টাকা কম থাকলেও অহংকারের কমতি নেই, যশ খ্যাতি না থাকলেও অহংকারের কমতি নেই। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর। যারা অহংকার করে তারা আমি আল্লাহ তাআলার চাদর নিয়ে টানা হেঁচড়া করে। অতএব অহংকারীদের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। তাহলে আমরা 2টি হাদিস থেকে 6টি বৈশিষ্ট্য শুনলাম। সহিহ মুসলিমের 106 নম্বর হাদিসে এসেছে 3টি, সহিহ মুসলিমের 107 নম্বর হাদিসে এসেছে আরও 3টি। এই মোট 6টি বৈশিষ্ট্যওয়ালা মানুষদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদেরকে ভয়াবহ শাস্তির সম্মুখীন আল্লাহ তাআলা করবেন, তারা ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 6টা বৈশিষ্ট্য থেকে দূরে থাকার তৌফিক দেন।